আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে এই শীত মৌসুমে আমাদের বাসাবাড়িতে যে ইনভার্টার আইপিএস ব্যবহার করা হয়, তো এটার ব্যাটারির মাধ্যমে আমরা ব্যাকআপ নিয়ে থাকি। তো শীতের সময় আমরা অনেক সময় কারেন্ট যায় না, তো না যাওয়ার কারণে ব্যাটারির যে চার্জিং সিস্টেমটা এটা চালু হয়, আবার অটোমেটিকলি চালু হয় বা হয়, তখন পানিটা খরচ কম হয়। আবার অনেক সময় পানিটা আমরা চেক করি না, আর গরমের সময় পানি ঘন ঘন আমরা চেক করি। যখন আমরা দেখি যে ব্যাকআপ দিচ্ছে না, তখন আমরা চেক করি, তখন কারেন্ট বেশি যায়, এই জন্য আমরা তখন বুঝতে পারি সহজেই। কিন্তু শীতের সময় আমরা অনেকেই ভুল করি, যার কারণে আমাদের এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণে আইপিএসটাও সমস্যা হয়, ইনভার্টারটাও নষ্ট হয়ে যায়। তো আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আইপিএসটি চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আসুন আপনাদের সাথে আমি এখন এটা দেখাই। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদের এই আইপিএসটি এবং এই ব্যাটারিটা যখন আমরা চেক আপ করবো, তো তার আগে অবশ্যই আপনাকে এখানে মেন লাইনটি বন্ধ করে নিতে হবে এবং আইপিএস এর লাইনটি খুলে দিতে হবে। এইখানে আইপিএস এর এই সুইচটি বন্ধ করতে হবে। এরপর পিছনে যদি কোনো সুইচ থাকে তাহলে সেটাও বন্ধ করবেন এবং পিছনে যে প্লাগটি আছে এটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এখানে আপনারা ধরে দেখবেন যে এগুলো পুড়ে গেছে কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো এটার মধ্যে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। এরপরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এইখানে সকেটটা পুড়ে গেছে কিনা। এই সকেটটা একটু কাছে এসে দেখাও, এটা কি সকেট। এই সকেটটা, এই যে এইখানে যে সকেটটা আছে 13 অ্যাম্পিয়ার সকেট, এই সকেটটা পুড়ে গেছে কিনা। তো এটা ভালো আছে, এটা সুন্দর আছে। তো আমাদের এখানে চেক আপটা হয়ে গেল। এরপর আপনি যেহেতু আমাদের ব্যাকআপ দিচ্ছে, তারপর আমরা এই ফিউজটা চেক করে দেখব। এরকমভাবে দেখা যায়, স্বাভাবিকভাবে দেখা যায়, বা মাল্টিমিটার দিয়ে মেপেও দেখা যায়। তো এই ফিউজটা ভালো আছে, ফিউজটা আমরা এখন লাগিয়ে দিব। তো ফিউজটা লাগিয়ে দিলাম। যেহেতু আমাদের আইপিএসটা ঠিক আছে, এখন আমরা ব্যাটারির যে পানি আছে এই পানিটা আমরা চেক করে দেব। যে নাটগুলো আছে আমরা নাটগুলো খুলে নেব। সর্বপ্রথম নাটগুলো খুলে হওয়ার পরে আমরা ভিতরে পানির অবস্থা আমরা দেখে নেব। আমি আগে ইয়াগুলো খুলে নিই। হ্যাঁ, আমার সবগুলো মুখ খোলা হয়ে গেছে, নাটগুলো খোলা হয়ে গেছে। তো আমরা ভিতরে পানিগুলোর অবস্থা দেখে নিব। হ্যাঁ, একটু দেখো তো, দেখা যায় নাকি পানিটা? হয়তো বোঝা যাবে না। হ্যাঁ, পানির অবস্থা ক্যামেরাতে আসলে বোঝানো সম্ভব হচ্ছে না। তো এটার পানি ঠিক আছে, পানির লেভেল ঠিক আছে, পানির লেভেল ঠিক আছে। তো এটা আমাদের ওকে আছে। এখন আমরা আবার পুনরায় এইটাকে আমরা দূরে চলে যাব। নাটগুলো লাগিয়ে আমরা আবার আইপিএস এর কানেকশনগুলো দিয়ে দিব, পুশ করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের আইপিএসটা এখন ওকে আছে। তো আমরা আইপিএসটা পুনরায় সেটিং করে দিচ্ছি। এই প্লাগটি সর্বপ্রথম লাগাবেন, ভালোভাবে লাগাবেন যেন এটা সঠিকভাবে লাগে। এরপরে আইপিএস এর এই সুইচটা দিবেন, এরপরে এখানের সুইচটা দিবেন, এরপরে চার্জিংয়ের একটু এখানে দেখো, এবং চার্জিংয়ের জন্য অবশ্যই প্লাগিংটা করে দেবেন। এখানে দেখো, এই যে এখানে আমাদের ফুল চার্জিং আছে এবং নর্মাল মোডে আছে। এখন মানে কারেন্ট যেহেতু আছে আমাদের এখানে, সেহেতু নর্মাল মোডে আছে। এই যে নর্মাল মোড আর চার্জিং, ফুল চার্জিং, চার্জ আমাদের ওকে আছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।